নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। আজকে একটা যে কাহিনীটা বলছি, কাহিনীটা সেটা এই যে আমরা কেউ পুত্র রূপে, কেউ স্বামী স্ত্রী রূপে, কেউ কন্যা রূপে, ভাই রূপে, যেভাবে আমরা জন্ম হই, আগের জন্মে তাদের একটা সম্পর্ক থাকে। সেই সম্পর্কেই আবার পরের জন্মে জন্ম হয়ে ভালোবাসা, ঝগড়াঝাঁটি, অশান্তি, হিংসা, শত্রুতা, প্রেম, ভালোবাসা যা কিছু সব সেই পূর্বজন্মকে নিয়েই সব কিছু হয়। যেমন আজকে একটা যেটা বলছি, এটা অতি অবশ্যই শুনবেন, শুনলে খুব ভালো লাগবে। এক রাজ্যে এক রাজা, খুব ধার্মিক, খুব ধর্মমন্ত রাজা। আর সেই রাজ্যে একটা সুন্দর মন্দির আছে। সেই মন্দিরে এক পণ্ডিত পুজো করেন। খুব মানে ধর্মস্থ রাজা। সেই রাজার একটা ছেলে ছিল। কিছুদিন পরে সেই ছেলেকে রাজা পাশের রাজ্যের এক রাজকন্যার সঙ্গে সেই রাজার ছেলের বিয়ে হলো। খুব ধুমধাম করে, খুব অনেক আনন্দ উৎসব করে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ বিয়ে হয়ে বরযাত্রী রাত্রি সব মিটে গেল। রাত্রে ফুলশয্যার রাত্রে রাজকন্যা এবং রাজপুত্র ঘুমোতে গেল। ঘুমোতে যাওয়ার পরে রাজকন্যার কিছুতেই ঘুম আসছে না। রাজপুত্র ঘুমিয়ে গেছে, কিছুতেই ঘুম আসছে না। সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ তার নজরে পড়লো, যেই খাটে ওরা শুয়ে আছে, খাটের পাশেই একটা জায়গায় একটা তরবারি ঝোলানো আছে, মণি মুক্তা দিয়ে কি সুন্দর সাজানো তরবারি। সেই তরবারিটা, ও বললো এত সুন্দর তরবারি, ঝিকঝাক করছে, এত কি এটা, দিয়ে ও তরবারিটা বার করেছে। বার করে দেখছে, রাজপুত্র তো ঘুমিয়ে আছে, খাটের পাশে উনি দেখছে বেশ সুন্দর তরবারি, কত কারুকার্য করা, কিন্তু এত ধার যে মানে একটা কিছুতে লাগলে তার টুকরো টুকরো হয়ে যাবে। এই দেখতে দেখতে হাত থেকে পড়ে গেছে। যেই তরবারিটা পড়েছে তো পড়েছে, সেই তার স্বামী রাজপুত্রের গলায় পড়েছে। সঙ্গে সঙ্গে রাজপুত্রের গলা কেটে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে রাজকন্যা দুশ্চিন্তায় পড়ে গেছে যে কী হবে উপায়। আমি আজকে নতুন বউ এসেছি, আমার হাতেই আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। এবার আমার বাপের বাড়ির বদনাম, শ্বশুর বাড়ির রাজার একটাই ছেলে, তার বাড়ি বদনাম, কী করবো এখন, কী সর্বনাশ হয়ে গেল, কী করব। এই দুশ্চিন্তায় করে এদিক ওদিক করছে, চিন্তাভাবনা করছে। এমন সময় ভোর হয়ে এসছে। ও ভোরের সময় রাজকন্যা গিয়ে দরজাটা খুলেছে। দরজা খুলে দেখে একজন ব্রাহ্মণ পণ্ডিত, সে চান করে মন্দিরের দিকে যাচ্ছে। হ্যাঁ, ও মন্দিরে ঢুকে গেল। এই সময় রাজকন্যা প্রচণ্ডভাবে কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করে কাঁদতে থাকলো, আমার স্বামীকে মেরে দিয়েছে, আমার স্বামীকে মেরে দিয়েছে। এবার সবাই চারিদিক দিয়ে ছুটে এলো। কী হয়েছে, কী হয়েছে, নতুন বউ রাজকন্যা কাঁদছে। তখন সবাই বললো কী হয়েছে। তখন বললো যে একটা লোক এসে আমার স্বামীকে মেরে দিয়ে, মানে রাজপুত্রকে মেরে দিয়ে পালিয়ে গেল। না কোন দিকে গেছে, না এই মন্দিরের দিকে গেছে। তখন সবাই মিলে মন্দির ঘিরে ফেলো, চারদিকে ঘিরে ফেলে দেখে সেই মন্দিরের মধ্যে সেই পুরোহিত মশাই পুজো করছেন, মানে সেই ভালো পুরোহিত মশাই যে রাজার কাছ থেকে 20 বছর ধরে রাজবাড়িতে পুজো করছে, একদিন একটা পয়সা রাজাকে চায় না, রাজা দিলেও পয়সা নেয় না। ওই মন্দিরে যে ভোগ হয়, প্রসাদ হয়, ওই প্রসাদ খায়, ভোগ খায় আর পুজো পাঠ করে, কিন্তু কোনোদিন পয়সা রাজা দিলেও নেয় না। এত ভালো লোক, এত ধার্মিক লোক, ধর্ম ছাড়া কোনো কথা বলে না, ভগবানের পুজো করে, হ্যাঁ, কৃষ্ণ নাম করে, হরির নাম করে, কিন্তু সেই লোক মেরেছে। সবাই অবাক হয়ে যাচ্ছে। রাজাও নিজে নিজে ভয় পেয়ে যাচ্ছেন যে না, এ তো হতে পারে না, এ মারতে পারেই না। আর ও বলছে না, আমি কিছুই জানি না, আমি রাজপ্রাসাদের মধ্যেই কোনোদিন ঢুকি না, আমি মন্দির আর আমি যে ঘরে থাকি সেই ঘর, আমি অন্য কোথাও যাই না। কিন্তু কে কার কথা শোনে। এখন বিচারে সবাই সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ মহারাজ এই মেরেছেন, আর মারবে কে, রাজকন্যা তো আর মারতে পারে না, কে মারবে। তখন রাজা বলল যে ঠিক আছে। রাজা মনে মনে ভাবলেন যে একে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না। কেন মনে হচ্ছে, মানে রাজার ছেলে মারা গেছে, দুঃখ পাচ্ছে ঠিকই, কিন্তু রাজার কেন মনে হচ্ছে যে না, এ মারেনি। তবুও রাজা কিছু করার নেই। রাজা বলল তাহলে যে ডান হাত দিয়েও কেটেছে আমার ছেলেকে, তার ডান হাতটা কেটে দাও। তখন ওর ডান হাতটা কেটে দেওয়া হলো। যেই ডান হাতটা কেটে দিল, তখন অসহ্য যন্ত্রণা কষ্ট পেয়ে যাই হোক সেখান থেকে কোনো রকম ও বেঁচে গেল, কিন্তু হাত একটা চলে গেল। যে ওইখান থেকে ও ভাবলো যে না, এখানে আর থাকবো না, আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তবু আমাকে শাস্তি পেতে হলো, এই রাজ্য ছেড়েই আমি চলে যাব। তখন ও মোটামুটি মানে খুব মনের দুঃখে কান্নাকাটি, একা একা কাঁদতে কাঁদতে রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। 2-3 দিন হাঁটার পরে কোথাও কোথাও বিশ্রাম নিয়ে আবার হেঁটে গিয়ে এক
আরেক মন্দিরের কাছে গিয়ে বসে আছে এক গাছের তলায়। তো সেই মন্দিরে যে পুরোহিত সে ডাকলো, বলো আসুন আসুন, আপনাকে তো দেখে মনে হচ্ছে খুব ভালো লোক, ধার্মিক লোক, আপনি এই গাছের গোড়ায় বসে আছেন, আসুন মন্দিরে আসুন। তখন ও আস্তে আস্তে ওই মন্দিরে গেল, দিয়ে বললো কী ব্যাপার বলুন তো, আপনাকে দেখে মনে হচ্ছে খুব সমস্যায় আছেন, এই কি আপনার তো একটা হাতও নেই, এইরকম পরিস্থিতি হলো কেন? তখন ও তাকে সব কিছু কিছু খুলে বলল যে ভাই আমার এই 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 ব্যাপার হয়েছে। তখন বলল আপনি একটা কাজ করুন, এই সামনে যে রাজ্য আছে না, ওই রাজ্যে এক জ্যোতিষী আছেন, সে পূর্বজন্মের কথা বলে দিতে পারেন, মানে এত বড় জ্যোতিষী, আপনার যদি কোনো অপরাধ অন্যায় হয়ে থাকে তাহলে সে বলে দিতে পারবে, আপনি তার কাছে যান। তখন ও মনে খুশি হলো, বলল যে তাহলে তো আমি জানতে পারবো যে আমি কী অপরাধ করেছি, তাহলে ওখানেই যাই। আবার ওখানে গিয়ে কদিন পরে ওখানে পৌঁছে একে তাকে জিজ্ঞেস টিজ্ঞেস করে ওখানে পৌঁছে গিয়ে বলছে যে ওদের বাড়িতে পৌঁছে ওনার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে, যে জ্যোতিষী পণ্ডিত তার স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তার বাড়ির সামনে গিয়ে বলছে যে পণ্ডিত মশাই আছেন, জ্যোতিষী মশাই। আর যেই না বলেছে জ্যোতিষী মশাইয়ের নাম, তার স্ত্রী তো মুখে যত ভাষা আসে গালাগাল তার স্বামীকে জল দিতে আরম্ভ করেছে, বলো ওই বদমাইশ লোক, ও ছ্যাঁচড়া জানোয়ার, ওর কাছে আপনি এসছেন, কে আপনি? হ্যাঁ, ওর মতো অসভ্য লোকের মুখে ঝাঁটা মারা উচিত, ওকে লাথি মারা উচিত, ওর কাছে কেন এসছেন? ও তো অবাক হয়ে যাচ্ছে যে আমি একটা বিদেশি লোক, ওনাকে চিনি না জানি না, উনি ওনার স্বামীকে এত গালাগাল দিচ্ছে, এত কি মানে অশ্লীল ভাষায় গালাগাল দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওই জ্যোতিষী মশাই তো আমার থেকেও বেশি সমস্যা ভোগ করছেন, এই স্ত্রীর সঙ্গে উনি বাস করেন, তাহলে উনি সারাদিন কত কষ্ট পান। হ্যাঁ, না, তাহলে আমাকে জানতেই হবে, যে জ্যোতিষীর সঙ্গে দেখা করতে হবে, যে জানবো যে উনার এই সমস্যা কেন। দিয়ে ও অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে জ্যোতিষী কোথাও গেছিলেন, বাড়ি ঢুকছেন, ঢোকার সাথে সাথে যেই ও স্ত্রীর মুখোমুখি হয়েছে আর গালাগাল, হ্যাঁ হারামজাদা, কোথায় গেছিলিস, বদমাইশ, তোর জন্য লোক এসে বসে আছে, লজ্জা করে না, পুকুরে ডুবে মরতে পারিস না, এই কত কী গালাগাল। হ্যাঁ, আর ওই জ্যোতিষী মশাই কোনো কথা বলছেন না, চুপ করে বাড়িতে ঢুকলেন, হাত পা ধুলেন, কাপড় ছাড়লেন, কাপড় ছেড়ে এসে ওনার বসার জায়গায় এসে আবার বসলেন। কিন্তু উনি তো বলেই যাচ্ছে তোর মুখে ঝাঁটা মারা উচিত, হে মারা উচিত, বা যত যা মুখে ভাষা আসছে। হ্যাঁ, অবাক হয়ে ভাবছে যে উনি তো কিছু বলছে না, উনি বলেই যাচ্ছে। তখন উনি বলুন আপনি কোন সমস্যায়, কী সমস্যায় এসছেন? তখন ও বলছে জ্যোতিষী মশাই আমি বিদেশি, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু আমার থেকে আপনার সমস্যা আরও বেশি, আমি একটু আপনার সমস্যাটা জানতে চাই, তারপরে আমারটা বলবো। আপনি আমাকে বলবেন এইরকম ধরে আপনার স্ত্রী এরকম আপনাকে অপমান করছে এইভাবে। তখন উনি একটু চুপ করে থেকে বলল আপনি শুনবেন আমারটা? বলছে হ্যাঁ। বলে শুনুন, পূর্বজন্মে আমি একটা কাক ছিলাম, আর আমার যে স্ত্রীকে দেখলেন সে একটা গাধা ছিল। হ্যাঁ, তা সে একটা বাড়িতে লোকে রেখেছিল, আর আমি তো কাক, বনে জঙ্গলে ঘুরি। এই গাধার পিঠে একটা ফোঁড়া বেরিয়েছিল, ফোঁড়াটা পেকে একদম যন্ত্রণা চটপট করতো, আর আমি ওর পিঠে বসে ওই ফোঁড়াটায় গিয়ে ঠোক্কর মারতাম, ঠোক্কর মেরে ওর ফোঁড়া ফাটিয়ে একদম রক্তারক্তি করে দিতাম, আর ও যন্ত্রণায় ছটফট করতো, আর যত যন্ত্রণা পেত আমি ততই খুশি হতাম, ততই আনন্দ হতাম, আর এরকম করতে সারাদিন ওরকম করতে থাকতাম। ও দুর্বল হয়ে তো খেতে পারতো না, কষ্ট পেত, ও যখনই কিছু খেতে যাচ্ছে আমি ওর পিঠের মধ্যে বসে মারছি, আর ও তো আমাকে পিঠ থেকে তাড়াতে পারছে না। প্রতিদিন সকাল মানে সারাদিন ওকে এইভাবে জ্বালাতাম, আর গাধাটা আমার ভয়ে লুকিয়ে থাকতো। হ্যাঁ, কিন্তু আমি ঠিক খুঁজে ওর কাছে পৌঁছতাম। এইভাবে একদিন রাত্রে গাধাটা বাড়ির মালিকের দড়ি ছেড়ে বেরিয়ে অনেক দূরে পালিয়ে গেছে, অনেক রাস্তা পালিয়ে গিয়ে এক জঙ্গলে লুকিয়ে আছে। আর আমি তো সকালে এসে খুঁজছি এদিক ওদিক, কোথাও পাচ্ছি না, মন খারাপ হয়ে গেছে আমার, খুঁজে কোথাও পাচ্ছি না। 1 মাস পরে আমি খুঁজে পেলাম, সে অনেক দূরে একটা জঙ্গলে, গিয়ে দেখি বেশ হৃষ্টপুষ্ট হয়েছে, ফোঁড়াটাও শুকিয়ে এসছে। হ্যাঁ, ও খুব খুশিতে আছে। আমি দূর থেকে দেখে বললাম আরে তুই এখানে লুকিয়ে? হ্যাঁ, আমার তো খুব আনন্দ হয়ে গেল মনে। আবার গিয়ে বসলাম, গাধা তো আমাকে দেখে প্রচণ্ড ভয়ে কাঁপছে, বলে আবার এসছে। তখন ওই যে ফোঁড়াটা একটু বাকি ছিল শুকোতে, সেখানে গিয়ে অনেক দিন পাইনি না, জোরে গিয়ে একদম খোপা মেরেছি, যেই মেরেছি ও তো যন্ত্রণা ছটফট করে উঠেছে, আর আমার মুখ ঠোঁটটা ঢুকে গেছে ওর হাড়ের মধ্যে, আমি আর ঠোঁট বের করতে পারছি না। আমি যত টানছি কোনো আর হচ্ছে, আর ও প্রচণ্ড যন্ত্রণা পাচ্ছে। হ্যাঁ, ও ছাড়াবার চেষ্টা করছে, আর আমিও ছাড়া মানে ওর পিঠ থেকে ঠোঁট তুলতে পারছি না, হাড়ে আটকে গেছে প্রচণ্ড, আর ওর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ও তখন দৌড়ে ও মনে মনে ভাবলো যে আমি যদি জলে নেমে যাই তাহলে আমি উড়ে পালাবো।
কিন্তু আসলে আমি তো আটকে গেছি, ও জানে না। ও গিয়ে জলের মধ্যে ঝাঁপ মেরেছে। হ্যাঁ, সামনে গঙ্গা ছিল, গঙ্গায় ঝাঁপ মেরেছে। যেই ঝাঁপ মেরেছে পা মানে ডুবে গেছে, পায়ে ওর কাদায় আটকে গেছে, আর ও উঠতেও পারছে না। এবার ও ডুবে মরলো, আমিও ডুবে মরলাম। তারপরে আমি এই পণ্ডিত হয়ে জন্ম হলাম, আর ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্ম হলো। সে এক ব্রাহ্মণের ঘরে মেয়ে হয়ে জন্ম হলো, আর আমি এখানে কাক পণ্ডিত, জ্যোতিষী পণ্ডিত হয়ে জন্ম হলাম। তা সেই আগের জন্মে যে ওকে যন্ত্রণা কষ্ট ভোগ দিতাম, সে এ জন্মে তার শোধ তুলছে। আর আমি যদি এখন প্রতিবাদ করি তাহলে আমার পাপ জমা থাকবে, পাপটা হবে না। আমি তো জানি যে আমি পূর্বেই অপরাধ করেছি, আর সেই অপরাধের ফলে, সেই যন্ত্রণার ভোগের ফলে সে আমাকে দেখলেই খেপে যায় আর আমাকে গালাগাল দিতে থাকে। এই জন্য এই আমার অবস্থা। হ্যাঁ, কোনো জিনিস কিছু বৃথা হয় না। কেউ কাউকে কষ্ট দিলে তার কষ্টের এ ফল তাকে পেতে হয়। এবার আপনারটা বলুন, আপনি কেন আমার কাছে এসেছেন? তখন ও বলল যে আমি অমুক রাজ্যে ছিলাম, পূজারি, পুজো করতাম, ধর্ম নিষ্ঠার সঙ্গে পুজো করি, বিবাহ করিনি। হ্যাঁ, একা থাকি, একা পুজো পাঠ করি, কোনো দিন একটা মশাকেও মারিনি বলতে গেলে। আর আমাকে মৃত্যুদণ্ড, রাজপুত্রকে আমি মেরেছি বলে আমার ডান হাতটা কেটে দেওয়া হয়েছে। এর কারণ কি, আমি কি করেছি? তখন বলল, পূর্বের জন্মে আপনি এরকমই ধার্মিক একজন লোক ছিলেন, পুজো পাঠ, ভগবানের নাম সেবা এইসবই করতেন। কিন্তু ওই যে রাজপুত্র, সে ছিল কসাই, গরু কাটত। আর এই যে রাজকন্যা, সে ছিল একটা গাই গরু, মেয়ে ছেলে গরু আগের জন্মে। এই কসাই তাকে কাটবার জন্য যখন কাটতে নিয়ে গেছে, একটা গাছে মেরে রেখেছিল, দড়ি ছিঁড়ে পালিয়ে গেছিল। পালিয়ে যেতে এই কসাই তারা ধরার জন্য ওকে পেছনে ছুটছিল। তা গরুটা তাড়াতাড়ি একটা জঙ্গলে ঢুকে লুকিয়ে গেছিলো। আপনি কিন্তু আসছিলেন নদীতে, দেখেছিলেন যে গরু একটা জঙ্গলে লুকিয়ে গেছে। তখন ওই কসাই আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি দেখেছেন ওই গরুটা কোথায়? কিন্তু আপনি তো মনে মনে বুঝতে পেরেছিলেন যে হাতে একটা তরবারি, কসাই ওকে মারবে। তবু ওটা আপনি ওইসব চিন্তাভাবনা না করে ডান হাত তুলে দেখিয়ে দিয়েছিলেন ওই জঙ্গলে আছে। মুখে বলেননি, জঙ্গল দেখিয়ে দিয়েছিলেন। কসাই ওখানে গিয়ে সেই গরুটাকে আবার ধরে নিয়ে এসে কেটেছিল। কাটার পরে যখন ওকে ছাল চালাচ্ছিল ওই নদীর পাশে, সেই সময় একটা বাঘ এসে ওই গরুটাকে এবং ওই কসাইকে একসঙ্গে খেয়ে নিয়েছিল। আর পরে ওই হাড় গোড়গুলো গিয়ে ওই গঙ্গার জলে পড়েছিল। তারপরে সেই কসাই রাজপুত্র হয়ে জন্মেছিল, আর ওই গরু গাইটা আর এক রাজ্যের রাজকন্যা হয়ে জন্ম হয়েছিল। তো পরে ওরা স্বামী স্ত্রী হয়েছিল। তাই ওই রাজকন্যার হাতে জবাই হলো এই রাজপুত্র, ওর গলাটা কাটা গেল। আর আপনার হাতটা কাটা গেল এই কারণে যে আপনি ডান হাত তুলে দেখিয়েছিলেন, এই অপরাধে আপনার ডান হাতটা গেল। এই হচ্ছে আপনার পূর্বজন্মের ঘটনা। তা আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যেই ঝগড়াঝাটি, অশান্তি, গণ্ডগোল, বা ভাই ভাই বা বোন মেয়ে, যাই হোক যে কিছু সমস্যা হয়, এটা পূর্বজন্মের একটা কিছু মিল থাকে, পূর্বজন্মের একটা কোনো সমস্যা থাকে, এমনি এমনি কিছু হয় না। হ্যাঁ, আজকে এই গল্পটা ছাড়লাম, গল্পটা শুনবেন, খুব ভালো লাগবে, এবং পূর্বজন্মের কথাও জানতে পারবেন যে আমরা যে সমস্যায় জর্জরিত থাকি, কেউ কষ্ট দিচ্ছে, কেউ করছে, তাহলে বুঝতে পারবেন যে কেন আমরা এই সমস্যায় জর্জরিত হচ্ছে। ও শুধু শুধু শত্রুতা করছে কেন? না, শুধু নয়, পূর্বে আমাদের কোনো অপরাধ আছে। দেখবেন ভালো লোক অসুস্থ হয়ে কষ্ট পাচ্ছে, সে আগের জন্মে কিছু ভুল করেছে। বা কারো ছেলে অসুস্থ, কারো মেয়ে অসুস্থ, কারো স্বামী অসুস্থ, কি বউ অসুস্থ, তাকে ভোগ করতে হচ্ছে কষ্ট। পূর্বের সঙ্গে একটা সংযোগিতা থাকে। এই গল্পটা আজকে ছাড়লাম ছোটো করে। গল্পটা অতি অবশ্যই শুনবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, ভালো হবে, জ্ঞান হবে, বুদ্ধি হবে, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।